একদিন যাবৎ শীত কিন্তু ভালোই পড়েছে। কোনো পিঠাপুলির রেসিপি এখনও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাই চিন্তা করলাম ১ কাপ সুজি দিয়ে খুব সহজ পুলি পিঠাটা আপনাদের সাথে আজ শেয়ার করি। ফ্ল্যাশব্যাক। এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। আশা করি সবাই খুব ভালো আছেন। গ্রামে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে, সে তুলনায় শহরে কম। কিন্তু বেশ কয়েকদিন যাবৎ দেখছি শহরেও ঠান্ডা লাগছে। এখনো ঘরে সেভাবে বানাইনি, আজকেই প্রথম। এমনিতেই বাইরে থেকে কিনে ভাপা পিঠা খাওয়া হয়েছে, তাই ভাবলাম আজকেই এই পুলি পিঠাটা দিয়ে শীতের পিঠা পুলি খাওয়া শুরু করে দিই। ভাবা সেই কাজ। প্রথমে নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ নারকেল কোড়া, আধা কাপ পরিমাণ গুড়কে কুচি করে নিয়েছি, তারপর 1 কাপ পরিমাণ সুজি দিয়ে ভালো করে চটকে মেখে একটা ডো তৈরি করে নিলাম। সফট দেখতেই তো পেয়েছেন। এবার শুকনো একটা কড়াই বসিয়ে দিলাম, সেখানে সেই মিশ্রণটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার একটু নাড়াচাড়া করব, ভাজা ভাজা করব আর কি। সুজিটার ভাজা ভাজা একটা স্মেল ছড়ালে সেখানে ছড়িয়ে দেব দুধ। যারা রেসিপিটা দেখা শুরু করেছেন সবাই একটা লাইক দিবেন। পুরো ভিডিও দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে প্লিজ রেসিপিটা একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এই তো ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে। এবারে দিয়ে দিব দুধ। দেখুন গুড়টা কিন্তু একদম গলে গিয়েছে। দুধটা কিন্তু উষ্ণ কুসুম গরম গরম হতে হবে। প্রথমে অল্প একটু দিলাম, তারপর সেটা দিয়ে ভালো করে মিশ্রণটার মধ্যে লাগানোর পর আর আধা কাপ দিয়ে দিলাম। দুধ দেওয়া শেষ। এবার আরও একটু ঘাটা করে নিলাম। কড়াই থেকে মিশ্রণটা ছেড়ে ছেড়ে আসলে মানে আমার ভাজা রেডি। এবারে এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার চামচে উঠে যাচ্ছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ঠান্ডা হতে দিয়ে দিব মিনিট খানেকের জন্য। আপনাদের কাদের কাদের পুলি পিঠা খেতে ভালো লাগে আমাকে প্লিজ কমেন্টে লিখে জানাবেন। 5 মিনিটের মতো রাখলাম, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। আর এই যে লাল কৌটো চামচটা দেখতে পাচ্ছেন, সেটা নেওয়ার কারণ হলো কোনোটা বড় কোনোটা ছোট যেন না হয়, সবগুলো পুলি পিঠা যেন সমানভাবেই হয়। এতে করে সবার ভাগেও একই রকম পড়বে, কোনোটা বড় কোনোটা ছোট হবে না, দেখতেও কিন্তু সুন্দর লাগবে। চুলার মধ্যে দুধ গরম বসাই দিছি। একটা এলাচকে ছিঁড়ে ভিতরের বিচিগুলো দিয়ে দিলাম, সাদা অংশটা ফেলে দিলাম। 250 গ্রামের মতো দুধ হবে। এবার দুধটা ভালো করে বলক উঠে গেছে। সবগুলো পুলি পিঠাকে গরম দুধের মধ্যে ছেড়ে দেওয়ার পালা। আপনারা চাইলে একটু বড় পাতিল নেবেন। আমি আলসেমি করে আর তাড়াহুড়াও ছিল, সেজন্য আমি যে পাতিলে দুধ জাল করেছি সেটাতেই দিয়ে দিচ্ছি, আলাদা কোনো পাতিল ব্যবহার করিনি, যার কারণে একটু ঘিজি হয়ে গেছে। আপনারা একটু খোলামেলা পাতিলে দিলে পিঠা আর একটার গায়ে একটা লাগবে না। চুলার জালটা মিডিয়াম টু লো করে দিয়ে ছোট একটা চামচ দিয়ে হালকা নাড়াচাড়া করে দিলাম। এবার উপর থেকে দিয়ে দিলাম নারকেল কোড়া অল্প পরিমাণে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর আপনাদের যাদের অতিরিক্ত মিষ্টি পছন্দ তারা চাইলে একটু চিনিও ছড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু চিনি দিচ্ছি না, কারণ পিঠার মধ্যে কিন্তু যথেষ্ট মিষ্টি আছে। দেখুন দুধটা একদম জাল হয়ে হলুদ ক্রিম কালার চলে আসছে। আর পিঠাগুলোও দেখুন ফুলের ডাবল হয়ে গেছে। একটু খেয়াল করলেই দেখবেন মানে আমার পিঠা রেডি। এবার একটা বাটিতে সবগুলো পিঠা ঢেলে নিলাম। আপনারা পিঠাটাকে একটু তরল অবস্থায় নামাবেন, কারণ পিঠা ঠান্ডা হলে সবগুলো দুধ চুষে নেবে। এই পর্যন্তই।